জান কোরবান দি ইসলামিয়ানের তাজা করে দিয়ে দে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলাম মান তাজা করে দিয়ে দে। এজিদ বাহিনী অল দাঁড়ি টুপি লাকিয়ে রে আওলাদ রসুলের শুধু শেষ করে দিয়ে দেন। এখনো পর্যন্ত ইসলামের শেষ করেন না। এখনো বাতিল হলে রসুলের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে প্রতিদিন পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক এন্ড বন্যদরের অভূতের ভূতাইন ওর মোনাফেকের জাত হলে জিতের বংশল। তোরা যদি মাজারত মদ খাদ্যে মাজার বাই ফেলালি, মাজারত গাঁজা খাদ্যে মাজার বাই ফেলালি, মাদ্রাসার যে দুয়া ফুয়া বলাৎকার করার মাদ্রাসা লাই দিয়ে দেখিলে নামা গিয়ে জ্বালাই নদীয়ে রে, ঠিক না? গনা মাজারত মদ খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে, মাজারত গাঁজা খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে, তাহলে মাদ্রাসাত বলৎকারী চললি, তাহলে মাদ্রাসা কোন লাখন দরকার আছে না? বেগুন জ্বালা দিয়া ফুরিব। কারণ এগুলো তুমি জিত তৈরি হইব দে বড় করে কও না। আহা বাইল মুরব্বিয়ল কঠিন বিষয়। আজি আরা সন্তালতায় বাজি গেলাম গই, খন মুসিবতত বাজি গেলাম শেষ টাইমে তাই রে। আহা কারবালার জমিন আওলাদ রসুলের জেল্লা করে শহীদ করে দিল। চাই যে তারা ধ্বংস করে দিল। কত বড় জালিম চিন্তা করে, একজন ন দুইজন ন 22,000 এজিদ বাহিনী কারবালার জমিন গিরি ফেলেই দে। হন এন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো সাম্মানো জাম্মানো ব্যাগ গুণ এজিদ ইতারও নামাজ কালাম করি গিয়ে, আওলাদ রসুলও নামাজ কালাম করি গিয়ে, এগুন জান নামি এগুন জান্নাতি, ঠিক নে হ না? তাহলে নামাজ পড়ি পড়ি কদুয়া মানুষ জাহান নামাজ যাবে কই দিন নিজাবত। রসুল্লাহ বিয়াদবি করে দে, আওলাদ রসুল্লাহ বিয়াদবি করে দে, আল্লাহর ওলিয়ল আল্লাহ মস্কারি করে দে, জুলুস আইলে মস্কারি করে দে, আছে না? বেগুন জাহান নামি খানা বেগুন কি এনে বেশ ধরি দে ভাই, এনে বেশ ধরি দে বেগুন জাহান নামি। কারণ আর রসুলের দুধের বাসা একজন নাথি হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু সমাজে শিশুরে তীর মারগে না, হরমালা বিন কাহেল বড় কট্টর শয়তান, ওরে দাড়ি টুপি লাকি দিলে নবীন নাতি হলের শেষ করে দিল। আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক দল একদম আন নবী সুরত আছিল। মক্কা মদিনা শরীফে, মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় রাস্তায় যখন হাঁটতেন মনে করতেন আল্লাহ রসুল হাঁটতেছেন, রসুল পাক হাঁটতেছেন, সেরকম লাগতো। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললেন। আকবর হোসেন জওয়ান নবী রণ মে হুয়ে শহীদ, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। साला दुनिया আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করক। ভাই ওলার কানের সামনে আইন, এখানে মহব্বত করি সামনে আইলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের নজরের মধ্যে পড়িবেন। ইমাম হুসাইনে ইশারা করলে বিয়াস্ত যাইতে পারিবেন, ঠিক না? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবক হলে সর্দার। তোমারা বুড়া মানুষের দিনে জোয়ান করি বেরিব হ নাকি? বুড়া বিয়া যাইতো না, বুড়া বিয়া গুনে কি করিব? জোয়ানের লক্ষ কোটি কোটি জওয়ানদেরকে
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আঙ্গুলের ইশারায় জান্নাতে ঢুকবে। ও বাপের বেটা মতমল, তোমার আর কোনো খবর নাই, কিন্তু আওলাদের রাসূলের আঙ্গুলের ইশারায় মানুষ বেগুন খড় যাবে দে, ব্যস্ত যাবে দে, জান্নাতে যাবে দে, বড় করে হ এলে নবীর বংশরে জবাই করে দি টুকুর টুকুর নামাজ ফেললে খামাইব না। ও বা না আল্লাহর রসুলে বাকের আওলাদে বাকের জবাই করে দি তুই ব্যস্ত আশা করেন মানি উন তো বালুচরত ফেসাক করেন হয়েছে কন নি আইয়ন ভাই অল মুরব্বী অল আওলাদ রসুলের ভালোবাসা ইন বড় জিনিস। আর নবী কদমান আহাব্বাহুমা মেরাজ করে গই দে মান আহাব্বাহুমা, যারা নুরুন নবীর মহব্বত আওলাদ রসুলের ভালোবাসিবে হাসান হুসাইনের আর নবী কদে ফাকাদ আহাব্বানি, আয় রসুল তাদেরকে ভালোবাসবো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী আবু মাওলা সুলতানপুরি মারহাবা মারহাবা। মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি জীবন্ত আমাদের মাঝে মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আজিমুস শান নুরানি ইরফানি রুহানি মাহফিলের মেহমানে আলম ঐতিহ্যবাহী দরবার সাতগাঁওসিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন সুন্নি জনতার প্রাণস্পন্দন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়েজুল্লাহ সুলতানপুরি বাবা জান আমাদের তশরিফ এনেছেন। আমি বাবা জানের খেদমতে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা বাইরে ঘোরাফেরা না করে আজকের এই আজিমুস শান নুরানি ইরফানি রুহানি মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের ঈমান আকীদা মজবুত করার জন্য, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। ও বাবা ইউ বেগুন বইয়ু ইকেন মেরা জিন্দা মারহাবা ও মারহাবা, আর বড় করে বলা মারহাবা। ফিরে তরিকত রাহনুমাই শরীয়ত শাহ সুফি আল্লামা সৈয়দ আবুল মকসুম মোহাম্মদ ফয়জুল্লাহ সুলতানপুরি মাদিনা এই জানা গামলা মারহাবা। সিনি সারা লংসালে যা ওই বইয়ু বা বইয়ু ওজন বইয়ু সারা দুনিয়া আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বংশ, আল্লাহ রাসূলের আওলাদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আওলাদে পাক ইসলামকে তরতাজা করবেন, জিন্দা রাখবেন। শাখা প্রশাখা সারা পৃথিবীর জমিনে থাকবে আওলাদ রাসূলের। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम। फरो सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता खो, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम। सला दुनिया अकबर से नौ
নবী রণ মে হুয়ে শহীদ আকবর সে নাও জওয়ান নবী রণ মে হুয়ে শহীদ हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सलातुनिया दाढ़ी टोपी फागरीर नाम इमान्नो कौन दाढ़ी टोपी फागरीर नाम इमान्नो नामल कौन नाम की एजिदते दाढ़ी एजिद बाहिनी 22,000 एजिद बाहिनी दाढ़ी टोपी फागरी मिसवा काजा नेका मस्जिद दे बेगुन आसिल ने এই যে কন আসিল না কিন্তু ইমানদার বলার কোনো সুযোগ কন ইমানদার বলার কোনো সুযোগ নাই শুধু 22,000 এজিদ বাহিনী ন এটা 7,000 3,000 আবে সাহ দূর মুফতি 3,000 কি মুফতি শাহ হতর মলো 7,000 এর উপরে হাফেজুল কোরআন ইয়াল্লাহ ভাই গলার টানুনি সিটে না যাইও এজিদ অলকুল দে এজিদ বাহিনী হলে মিম্বর রসুল হোসাইনি মিম্বর মসজিদের ইয়ান মিম্বর হোসাইনি এটা এজিদের ন হোসাইনি মিম্বরত হোসাইনি আল্লাহ বেউ ভয় করত দে এজিদের কোনো দোষ নাই বিলে কর দে এজিদের রহমতুল্লাহ আলাইহি কর দে এত বড় নিমক কারানমল এখনো মসজিদের মিম্বর ধরে লই দে আছে না একা বড় করে কও না খোদা এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই কদ্দে মলো ইবে কি তার বইনের জামাই লাগে না জিতিবে কত বড় মারাত্মক কথা এজিদের যে দোষ নাই কইল ভাই খতর মারাত্মক কথা কই ফেলেল মলো ইবে চিন্তা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাথা মোবারক সের মোবারক ইবে যে তেজিদের সামনে লই গিয়ে কারবালার পরে ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সের মোবারক ইবে এজিদের খড় লেগে সামনে এবার টেবিলের মধ্যে লাইকে ইতে বলে একখান ছোড়ো ছুরি লইয়ে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সারাত গুতনত আছে জোরে কও না গুতাইতে লাগলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চেহারা মোবারকে গুতাইতে লাগলেন ওরে আমার রাসূলের একজন বৃদ্ধ সাহাবী এই মজলিসে বসা ছিল যার নাম যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের উপর বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু বসা ছিল ওই জি তুমি কি করতেছো এরকম করে করে ছুরি দিয়ে যে গুতাইতে রাখতো আমার কলিজা ফেটে যাচ্ছে কারণ আমি নিজের চোখে দেখেছি মসজিদে নববী শরীফত আল্লাহর রাসূল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চেহারা মোবারকে সুমা দিতে এজিদের ছুরি দি কি দে গুতার দে এজিদের দঞ্জা দে মলাই উনের এখন কি কইবে উনের জন্মের সমস্যা না উন আমাদের গা মলয় জিবে এজিদের দোষ নাই কই ইতে জন্মের সমস্যা না না ছুরি দিদি গুতার দে ইমাম হুসাইন রে আর রাসূলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু আনহু এজিদ তুই কি রর আই নিজের চোখে দেখি দে আল্লাহর রাসূল চেহারা মোবারক চুমা দিতে हाँ रसूल नाती में नुन्नो ना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का सुभान अल्लाह अजियार बाज़ान सुल्तानपुरी रहमतुल्लाह अलैहि रौला तश्शीदे उन শুধু জাগা দামিও দেন মানুষের কলম মরি গিয়ে দেখুন চিন্তা করতে এখন বড় করে না অলি আল্লাহ জিডি তাইব অলি আল্লাহ জেড়ে তাইব আল্লাহর বন্ধু জেড়ে তাইব
আল্লাহ দেখাই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন যেটা আর বন্ধু ওলি আল্লাহ তাইব তোমরা যাই থারার মজলিসত বইও থারা সোহবতত বইও মরা কলব জিন্দা হয়ে যাবে ইমানের প্রকাশ দিয়ে তোমাদেরকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে আল্লাহর বন্ধুরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ঠিক না একদম বড় করে কও না যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে ইয়ে বেগুনে জিত যখন যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে বেগুনে জিত বেগুনের জন্মের সমস্যা আছে অতুল্লিম বাদা জালিকে জনিম এগুনের জন্মের সমস্যা আল্লাহ কই কোরআন শরীফের মধ্যে আশেকে মাজার ভাঙ্গিতে পারে না আশেকে রসুল কোনোদিন মাজার ভাঙ্গিতে পারিবে না একে বড় করে কও না বেগুনে জিত ইয়াল্লা কোনোদিন বাতালার মাদারাটা টিয়ানো দিবে কোনোদিন বাতালার মাদারাটা কিনো দিবে টাকা দিবেন না কেন এ মাজার ভাঙ্গি দেখুন এলে জুব্বা ফিন্দি ফিন্দি যায় হচ্ছে ফলে টাইস লই এসে দে গিরিল লই এসে দে গরু চুরি করি লই এসে দে বেগুন মাদারাসার এজিদের ফল ঠিক নে ইয়াল্লা এডে টিয়ানো দিবে টিয়া দিবে তো সুন্নি প্রতিষ্ঠানত টাকা দিবে তো করে সুন্নি প্রতিষ্ঠানত বাতলের মাদ্রাসা টিয়া দিয়ে মনে করি এজিদ ফেললো দে গেড়ি মোটা করি এজিদ ফেললো এখন একদিন তোমার আক্রমণ করিব ঠিক না ও খরাতুন যাতে গেড়ি মোটা করে দিও এতদিন 7 দিন না হালাল আসিল খাইতের কে দে গেড়ি মোটা যে তুই গিয়ে মাই কথা কথা আরাম বেদাত দেখনি যতদিন খাইতের গে ততদিন যাইস আসিল নামা দরকার বেগুনে জিত এলে জিদেরা খাবাই বড় নগর গো খবরদার আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক একা বড় করে কও না আর মাহফিল ইয়ে নাজি ফরিককে খেলা চলার কইলাম দে আর্জেন্টিনার খেলা চলে হয় ইয়েন ফরিককে ওনারা যেগুন আই গিয়েন গই হুন বুঝিবে দে কিয়ামতের দিন আল্লাহর লগে যারা করিবি আসতো দেখতে দিবি আরা হ্যাঁ জাহান্নামত যক এই চিন্তা না কর খামিককে খেয়াল কর তইলে আইও বাইল মুরব্বিয়ল বিরক্তি লান না আর বড় বড় বিরক্তি লান না যে ব্যক্তি দুনিয়ার তো আখিরাতের উত্তম মনে করিবে ইবল যে আফজল মানুষ উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খোলে জাগানো মদিনা বলো খোলে জাগানো মদিনা অনারারও ব্যাটারি ঠান্ডা মারেন আওয়াজ বারো এসপিআর ডেট গিয়ে দিলে বুড়া মানুষ ওটা বল খেলা সাথে গোল হয়ে দে টুলো তুন শীতেই দে তোমার এখনো নরম মানুষ এটা মিলিয়ে তো তাই যেন বাদ পানি সারি করতে 2 সপ্তাহ হইয়ে এটা নরম হবে সুযোগ না কত বুড়ার তুন 97 বছর লেবিলে ইবারে দায়িত্ব দি নামাতার কা এটা গলা সারি করিবে দে এটা নামাতিটা এখনই আমি মনে করব তুই দুর্বল তুই জাগাত গেলে সবল বিলের মাঝে তুন গাইল দে আধা মাইল দূর না যার এত নরম নই আর সামনে নরম হইবার কোনো সুযোগ নাই বড় করি বড় মদিনাওয়ালার দেশত আশেক যখন খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মায়া ব্যাগিনী ডালি দি বানায়ে আল্লাহ বলো মায়া ব্যাগিনী বানায়ে আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বলো এদিনে মায়া আর নবীরে চোখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবের কারবালা বড় কঠিন কারবালার ঘটনা বড় কঠিন ইসলামের একটা কলঙ্ক দয় করে ফেললো এই ইয়াজিদ হিন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো সাম্মানো জাম্মানো মুসলমান নামদারি দাড়ি টুপি পাগড়িওয়ালা এজিদ বাহিনী ওরে দাড়ি আছে টুপি আছে নামাজ আছে আজান আছে একামত আছে সবগুলো আছে 22,000 এজিদ বাহিনী
আওলাদ রসুল, রসুল পাকের বংশধর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর, শেখেলে মুস্তফা আলী আকবর রাদিয়াল্লাহু সোগে যাই যে শহীদ করে ফেললো। তইলে এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি বেগুন আসিল, নবীর বংশরে চাই এর যে জবাই করে দিয়ে এরকম নামাজ এগুন বেহেশত দিব না। একটু জোরে বলেন, বেহেশত দিব না। 22,000 এজিদ বাহিনী কইলাম দেয় না। 22,000 এজিদ বাহিনীর বলে 3,000 মুফতি আছে। হওয়া যায় মুফতি, 7,000 আবেদ সাহ, 7,000 হাফেজুল কোরআন। তাহলে সব মুফতি বেহেশতি ন, সব আবেদ সাহ বেহেশতি নয়। দলিলে গিয়ে তোমরা ওইদিকে যাও। তাইলে হাফেজুল কোরআন, দাড়ি টুপি ফাগরি, মিসওয়াক করে যাও, রাজে রসুলকে শহীদ করে দিল, জবাই করে দিল। মুসলমান নামদারি মসজিদের মধ্যে যে মিম্বর আছে, এ মিম্বরই হোসাইনি মিম্বর। এ জিদলে দল করে ফেলেই দে বহুত মসজিদ ও সুন্নি বেশ দাঁড়িয়ে জিতল গলে গিয়ে বহুত সুন্নি মসজিদ হোসাইনি মিম্বরই এজিদি মিম্বর ন। হোসাইনি মিম্বরত এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে, এজিদের কোনো দোষ নাই কদে। এরকম বহুত মুনাফিক খতিবল আছে না, একা বড় করে কও না বেগুন এজিদি দাড়ি টুপি ফাগরি মিসুয়াকা বাকা বা যুব্ব এগুনের নাম ইমান নও নামল কন নাম কি ইমান? কি ইমান হইতে জানতুন নুরুন নবীর মহব্বত করার নাম ইমান। জানতুন ইমাম হোসাইন আওলাদ রাসূলের মহব্বত করার নাম হলো ইমান। এলে দাড়ি টুপি বহুত বেদরমিত্য আছে হয়েছে কন নি। ভারতত গেলে মনে করিবে এক এক শিকল দিলে মনে করবে আসমানতুন কাঁচা ফেরেস তালেমি গান এলে বহুত আছে। দাড়ি টুপির নাম ইমান ন। আল্লাহ শেকেল তো হইতো ন, ইন্নামাল আমাল বিন্নিয়ত। অন্তরিয়ানোর ভিতরে সাহেব দে খুব্বে রসুল আসেনি, রসুল বাগের মহব্বত আসেনি, আওলাদ রসুলের মহব্বত আছে কিনা, আল্লাহর ওলির মহব্বত আছে কিনা আগে আল্লাহ। सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया असगर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम। सलातुनिया কারবালা কঠিন, মানুষের ইমানের বড় পরিচয়। কুফাবাসী ইরাকবাসী দাওয়াত দিল গিয়ে দে দামেস্কের মানুষ আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দাওয়াত করিয়ে জোর করে নিয়েছেন। 150 সিঁড়ি 1200 সিঁড়ি দিয়ে লগে গুজে আর জোর করি এজিদে বায়াত করাই ফেলার অনে আইয়ন তরাতরি নোয়াইলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে অনারে দেখাই দিও। কঠিন সিঁড়ি দিয়ে রে ইমাম হুসাইনের লগে ঈদে মহব্বত দেখাই বেল্লাই। আল কুফি লা ইউফি ইল্লা যে বেঈমানি করিব, এত বড় যে প্রতারণা করিব, ইমাম হুসাইন বালা করে নল শরণ বানায় মহব্বত দেই। কারণ আর নবী যেন মহব্বত ওয়ালা। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। রসুল পাক যেন রহমতওয়ালা, আল্লাহর রসুলের নাতিও রহমতওয়ালা, ঠিক না? ইমান রক্ষা করি বেল্লাই, ইমানের তাজা করি বেল্লাই। আর নবী নুরুন নবী বলতেছেন, অনাতি ইমাম হুসাইন, অনাতি ইমাম হাসান, আমি যদি 63 বছর জিন্দেগি ইসলামটাকে যে সাজিয়ে দিয়েছি গোটা পৃথিবীর জমিনে, আমি একদিন রওজা মুবারকে চলে যাব। হঠাৎ করে যদি এই ইসলামটাকে কেউ যদি ধ্বংস করে দিতে চায়, তোমরা নাতিরা যদি দুনিয়ার জমিনে থাকো, তোমরা কি করবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহ দয়াল নবীর শরীর মুবারক ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান, আমার জানের বদৌলত হলো, আমার জান কোরবান দিয়ে হলো আপনি নানা জানের ইসলামকে আমরা রক্ষা করব। জান কোরবান দি ইসলামিয়ানের তাজা করে দিয়ে দে। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী। রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, রক্তের বন্যা বাসাই দি ইসলাম মান তাজা করে দিয়ে দে। এই জিদ বাহিনী অল দাড়ি টুপি লাকিয়ে রে আওলাদ রসুলের শুধু শেষ করে দিয়ে দেন। এখনো পর্যন্ত ইসলামের শেষ করেন না। এখনো বাতিল হলে রসুলের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে প্রতিদিন পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক এন্ড বর্ণধরের অভূতের ভূতাইন ওর মোনাফেকের জাত হলে জিতের বংশল। তোরা যদি মাজারত মদ খাদ্যে মাজার বাই ফেলালি, মাজারত গাঁজা খাদ্যে মাজার বাই ফেলালি, মাদ্রাসার যে দুয়া ফুয়া বলাৎকার করার মাদ্রাসা লাই দিয়ে দেখিলে নামা গিয়ে জ্বালাই নদীয়ে রে, ঠিক না? গনা মাজারত মদ খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে, মাজারত গাঁজা খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে, তাহলে মাদ্রাসাত বলৎকারী চললি, তাহলে মাদ্রাসা কোন লাখন দরকার আছে না? বেগুন জ্বালা দিয়া ফুরিব, কারণ এগুলো তুমি জিত তৈরি হইব দে। বড় করে কও না। আহা বাইল মুরব্বিয়ল কঠিন বিষয়। আজি আরা সন্তালতায় বাজি গেলাম গই, খন মুসিবতত বাজি গেলাম শেষ টাইমে তাই রে। আহা কারবালার জমিন আওলাদ রসুলের জেল্লা করে শহীদ করে দিল, চাই যে তারা ধ্বংস করে দিল। কত বড় জালিম চিন্তা করে, একজন ন দুইজন ন 22,000 জিত বাহিনী কারবালার জমিন গিরি ফেলেই দে। হন এন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো সাম্মানো জাম্মানো ব্যাগ গুনে জিত ইতারও নামাজ কালাম করি গিয়ে, আওলাদ রসুলও নামাজ কালাম করি গিয়ে, এগুন জান নামি এগুন জান্নাতি, ঠিক নে? হ না? তাহলে নামাজ পড়ি পড়ি কদুয়া মানুষ জাহান নামাজ যাবে কই দিন নিজাবত। রসুল্লাহ বিয়াদবি করে দে, আওলাদ রসুল্লাহ বিয়াদবি করে দে, আল্লাহর ওলিয়ল আল্লাহ মস্কারি করে দে, জুলুস আইলে মস্কারি করে দে, আছে না? বেগুন জাহান নামি খানা বেগুন কি এনে বেশ ধরি দে ভাই, এনে বেশ ধরি দে বেগুন জাহান নামি। কারণ আর রসুলের দুধের বাসা একজন নাথি হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু সমাজে শিশুরে তীর মারিকে না, হরমালা বিন কাহেল বড় কট্টর শয়তান, ওরে দাড়ি টুপি লাকি দিলে নবীন নাতি হলের শেষ করে দিল। আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক দল একদম আন নবী সুরত আছিল। মক্কা মদিনা শরীফে, মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় রাস্তায় যখন হাঁটতেন মনে করতেন আল্লাহ রসুল হাঁটতেছেন, রসুল পাক হাঁটতেছেন, সেরকম লাগতো। এ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললেন। আকবর হোসেন জওয়ান নবী রণ মে হুয়ে শহীদ, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो
सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम साला दुनिया আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করক ভাই ওলার কানের সামনে আইয়ন এখানে মহব্বত করি সামনে আইলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের নজরের মধ্যে পড়িবেন ইমাম হুসাইনে ইশারা করলে বিয়াস্ত যাইতে পারিবেন ঠিক না আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ হাসান হুসাইন জান্নাতি যুবক হলে সর্দার তোমারা বুড়া মানুষের দিনে জোয়ান করি বেরিব হ নাকি বুড়া বিয়াস্ত যাইতো না বুড়া বিয়া করে কি করিব জোয়ানের লক্ষ কোটি কোটি জওয়ানদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আঙ্গুলের ইশারায় জান্নাতে ঢুকবে ও বাপের বেটা মতমল তোমার আর কোনো খবর নাই কিন্তু আওলাদের রাসূলের আঙ্গুলের ইশারায় মানুষ বেগুন খড়ে যাবে দে ব্যস্ত যাবে দে জান্নাতে যাবে দে বড় করে হ এলে নবীর বংশরে জবাই করে দি টুকুর টুকুর নামাজ ফেললে খামাইব না ও বা না আল্লাহর রসুল বাকের আওলাদ বাকের জবাই করে দি তুই ব্যস্ত রাজা করেন মানি উন তো বালুচরত ফেসাক করেন এই যে কন নি আইয়ন ভাইয়ল মুরব্বিয়ল আওলাদ রসুলের ভালোবাসা ইন বড় জিনিস আর নবী কদমান আহাব্বাহুমা মেরাজ করে গই দে মান আহাব্বাহুমা যারা নুরুন নবীর মহব্বত আওলাদ রসুলের ভালোবাসিবে হাসান হুসাইনের আর নবী কদ ফাকাদ আহাব্বানি আই রসুল তাদেরকে ভালোবাসবো উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া গাউসুল আজম মাঝি ভান্ডারী আবু মাওলা সুলতানপুরি মারহাবা মারহাবা মেহমানে আলার আগমন শুভেচ্ছার স্বাগত মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি জীবন্ত আমাদের মাঝে মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আজিমুস শান নুরানি ইরফানি রূহানি মাহফিলের মেহমানে আলম ঐতিহ্যবাহী দরবার সাতগাঁওসিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন সুন্নি জনতার প্রাণস্পন্দন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়জুল্লাহ সুলতানপুরি বাবা জান আমাদের তশরিফ এনেছেন আমি বাবা জানের খেদমতে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা বাইরে ঘোরাফেরা না করে আজকের এই আজিমুস শান নুরানি ইরফানি রূহানি মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের ঈমান আকীদা মজবুত করার জন্য মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি ও বাবা ইউ বেগুন বইয়ু ইকেন মেরা জিন্দা মারহাবা ও মারহাবা আর বড় করে বলা মারহাবা ফিরে তরিকত रहनुमाई शरीयत शाह सूफी अल्लामा सैयद अबुल मकसूम मोहम्मद फैजुल्लाह सुल्तानपुरी मदीना एयाना कमला मरहबा सिनी सारा लंसाले यकजा ओय बयु बा बयु उधर बयु सारा दुनिया আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বংশ আল্লাহর রাসূলের আওলাদ কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের আওলাদে পাক ইসলামকে তরতাজা করবেন জিন্দা রাখবেন শাখা প্রশাখা সারা পৃথিবীর জমিনে থাকবে আওলাদ রাসূলের উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम फरो सुल्तान करबला को
हमारा सलाम जनाने मुस्तफा को हमारा सलाम सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दुरूद हो मासूम बेखता खो मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया अकबर से नौ जवान भी रन में हुए शहीद अकबर से नौ जवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया दाढ़ी टोपी फाकरीर नाम इमान्नो कौन दाढ़ी टोपी फाकरीर नाम इमान्नो नामल कौन नाम की एजिदते दाढ़ी एजिद बाहिनी 22,000 एजिद बाहिनी दाढ़ी टोपी फाकरी मिसवा কাজা নেকা মসজিদ দিয়ে বেগুন আসিল নে এই যে কোন আসিল নে কিন্তু ইমানদার বলার কোনো সুযোগ কোন ইমানদার বলার কোনো সুযোগ নাই শুধু 22,000 এজিদ বাহিনী ন এটা 7,000 3,000 আবে সাহ দূর মুফতি 3,000 কি মুফতি শাহ হতর মলো 7,000 এর উপরে হাফেজুল কোরআন ইয়াল্লাহ ভাই গলার টানুনি সিটে না যাইও এজিদ অলকুল দে এজিদ বাহিনী হলে মিম্বর রসুল হোসাইনি মিম্বর মসজিদের ইয়ান মিম্বর হোসাইনি এটা এজিদের ন হোসাইনি মিম্বরত হোসাইনি আল্লাহ বেউ ভয় করত দে এজিদের কোনো দোষ নাই বিলে কর দে এজিদের রহমতুল্লাহ আলাইহি কর দে এত বড় নিমক কারানমল এখনো মসজিদের মিম্বর ধরে লই দে আছে না একা বড় করে কও না খোদা এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই কদ্দে মলো ইবে কি তার বইনের জামাই লাগে না এজিদি বিয়ে কত বড় মারাত্মক কথা এজিদের যে দোষ নাই কইল ভাই খতর মারাত্মক কথা কই ফেলেল মলো ইবে চিন্তা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাথা মোবারক সের মোবারক ইবে যে এজিদের সামনে লই গিয়ে কারবালার পরে ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সের মোবারক ইবে এজিদের খড়লে গিয়ে সামনে এবার টেবিলের মধ্যে লাইকে ইতে বলে একখান ছোড়ো ছুরি লইয়ে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সারাত গুতনত আছে জোরে কও না গুতাইতে লাগলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহর চেহারা মোবারকে গুতাইতে লাগলেন ওরে আমার রাসূলের একজন বৃদ্ধ সাহাবী এই মজলিসে বসা ছিল যার নাম যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের উপর বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু বসা ছিল ওই জি তুমি কি করতেছো এরকম করে করে ছুরি দিয়ে যে গুতাইতে রাখতো আমার কলিজা ফেটে যাচ্ছে কারণ আমি নিজের চোখে দেখেছি মসজিদে নববী শরীফত আল্লাহর রাসূল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চেহারা মোবারকে সুমা দিতে এজিদের ছুরি দি কি দে গুতার দে এজিদের দঞ্জা দে মলাই উনের এখন কি কইবে উনের জন্মের সমস্যা না উন আমাদের গা
মলয় জিবে জিদের দোষ নাই গো, ইতে জন্মের সমস্যা না ছুরি দিদি গুতার দি ইমাম হুসাইনের রে। আর রসুলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ তুই কি রর আই নিজের চোখে দেখি দা আল্লাহর রসুল চেহারা মোবারক চুমা দিতে। আর রসুলের নাতিবে নুন না তেরি নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का सुभान अल्लाह। आज यार बाजान सुल्तानपुरी रहमतुल्लाह अलैहि रौला तशदे उन শুধু জায়গা দামিও দেনো উন মানুষের কলম মরি গিয়ে দেখুন জিন্দা করতে একদম বড় করে না। ওলি আল্লাহ জিডি তাইবো, ওলি আল্লাহ জেড়ে তাইবো, আল্লাহর বন্ধু জেড়ে তাইবো। আল্লাহ দেখাই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। যেটা আর বন্ধু ওলি আল্লাহ তাইবো তোমরা যাই থারার মজলিসত বইও, থারা সোহবতত বইও, মরা কলব জিন্দা হয়ে যাবে। ইমানের প্রকাশ দিয়ে তোমাদেরকে মদিনার রাস্তাটা, জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। আল্লাহর বন্ধুরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? একদম বড় করে কও না। যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে ইয়ে বেগুনে জিত যখন যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে বেগুনে জিত বেগুনে জন্মের সমস্যা আছে। অতুল্লিম বাদা জালিকে জনিম এগুনের জন্মের সমস্যা আল্লাহ কই কোরআন শরীফের মধ্যে। আশেকে মাজার ভাঙ্গিতে পারে না, আশেকে রসুল কোনোদিন মাজার ভাঙ্গিতে পারিবে না। একে বড় করে কও না বেগুনে জিত ইয়াল্লা কোনোদিন বাতালার মাদারাটা টিয়ানো দিবে, কোনোদিন বাতালার মাদারাটা কিনো দিবে, টাকা দিবেন না কেন? এ মাজার ভাঙ্গি দেখুন এলে জুব্বা ফিন্দি ফিন্দি যায় হচ্ছে হচ্ছে ফলে টাইস লই এসে দে, গিরিল লই এসে দে, গরু চুরি করি লই এসে দে বেগুন মাদারাসার এজিদের ফল। ঠিক না? ইয়াল্লা এটা টিয়ানো দিবে, টিয়া দিবে তো সুন্নি প্রতিষ্ঠানত, টাকা দিবে তো করে সুন্নি প্রতিষ্ঠানত। বাতলের মাদ্রাসা টিয়া দিয়ে মনে করি এজিদ ফেললো দে, গেড়ি মোটা করি এজিদ ফেললো, এখন একদিন তোমার আক্রমণ করিব। ঠিক না? ও খরাতুন যাতে গেড়ি মোটা করে দিও। এতদিন 7 দিন না হালাল আসিল খাইতের কে দে গেড়ি মোটা যায় তো ইয়ে মাই কথা কথা আরাম বেদাত দেখনি। যতদিন খাইতের গে ততদিন যাইস আসিল নামা দরকার বেগুনে জিত এলে জিদেরা খাবাই বড় নগর গো খবরদার। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক। একা বড় করে কও না। আর মাহফিল ইয়ে নাজি ফরিককে খেলা চলার কইলাম দে আর্জেন্টিনার খেলা চলে হয় ইয়েন ফরিককে ওনারা যেগুন আই গিয়েন গই হুন বুঝিবে দে কিয়ামতের দিন আল্লাহর লগে যারা করিবি আসতো দেখতে দিবি আরা হ্যাঁ জাহান্নামত যক এই চিন্তা না কর, খামিককে খেয়াল কর। তইলে আইও বাইল মুরব্বিয়ল বিরক্তি লান না, আর বড় বড় বিরক্তি লান না। যে ব্যক্তি দুনিয়ার তো আখিরাতের উত্তম মনে করিবে ইবল যে আফজল মানুষ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনা, বলো খোলে জাগানো মদিনা। অনারারও ব্যাটারি ঠান্ডা মারেন আওয়াজ বারো এসপিআর ডেট গিয়ে গিয়ে দিলে বুড়া মানুষ ওটা বল খেলা সাথে গোল হয়ে দে টুলো তুন শীতই দে তোমার এখনো নরম মানুষ এটা মিলিয়ে তো তাই যেন বাদ পানি সারি করছে 2 সপ্তাহ হইয়ে এটা নরম হবে সুযোগ না। কত বুড়ার তুন 97 বছর লেবেলে ইবারে দায়িত্ব দিই নামাতার কা এটা গলা সারি করিবে দে এটা নামাতিটা এখন আমি মনে করব তুই দুর্বল, তুই জাগাত গেলে সবল। বিলের মাঝে তুন গাইল দে 10 মাইল দূর না যার উন এত নরম নই আর সামনে নরম হইবার কোনো সুযোগ নাই। বড় করি বড় মদিনাওয়ালার দেশত আশিক যখন
কলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো কলি জাগানো মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ বলো মায়া ব্যাগিনে বানায়ে আল্লাহ এদিনে মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বলো এদিনে মায়া আর নবীরে চোখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবের জান কোরবান দি ইসলামিয়ানের তাজা করে দিয়ে দে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলাম মান তাজা করে দিয়ে দে এই জিদ বাহিনী অল দাঁড়ি টুপি লাকিয়ে রে আওলাদ রসুলের শুধু শেষ করে দিয়ে দেন এখনো পর্যন্ত ইসলামের শেষ করেন না এখনো বাতিল হলে রসুলের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে প্রতিদিন পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক এন্ড বন্য ধরের অভূতের ভূতাইন ওর মোনাফেকের জাত হলে জিতের বংশল তোরা যদি মাজারত মদ খাদ্যে মাজার বাই ফেলালি মাজারত গাঁজা খাদ্যে মাজার বাই ফেলালি মাদ্রাসার যে দুয়া ফুয়া বলাৎকার করার মাদ্রাসা লাই দিয়ে দেখিলে নামা গিয়ে রে জ্বালাই নদিয়ে রে ঠিক না গনা মাজারত মদ খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে মাজারত গাঁজা খাইলে যদি মাজার বাই ফেলা পড়ে তাহলে মাদ্রাসাত বলৎকারী চললি তাহলে মাদ্রাসা কোন লাখন দরকার আছে না বেগুন জ্বালা দিয়া পড়িব কারণ এগুলো তুমি জিত তৈরি হইব দে বড় করে কও না আহা বাইল মুরব্বিয়ল কঠিন বিষয় আজি ইয়ারা সন্তালতাই বাজি গেলাম গই খন মুসিবতত বাজি গেলাম শেষ টাইমত আইরে আহা কারবালার জমিন আওলাদ রসুলের জেল্লে করে শহীদ করে দিল চাই যে তারা ধ্বংস করে দিল কত বড় জালিম চিন্তা করে একজন ন দুইজন ন 22,000 জিত বাহিনী কারবালার জমিন গিরি ফেলাই দে হন এন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো জাম্মানো ব্যাগ গুনে জিত ইতারও নামাজ কালাম করগে আওলাদ রসুলও নামাজ কালাম করগে এগুন জাহান্নামী এগুন জান্নাতি ঠিক নিয়ে হ না তাহলে নামাজ পড়ি কদুয়া মানুষ জাহান্নামত যাবে কই দিন নিজাব রসুল্লাহ বিয়াদবি করে দে আওলাদ রসুল্লাহ বিয়াদবি করে দে আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি করে দে জুলুস আইলে মস্কারি করে দে আছে না বেগুন জাহান্নামী খানা বেগুন কি এনে বেশ ধরিয়ে দাও ভাই এনে বেশ ধরিয়ে দে বেগুন জাহান্নামী কারণ আর রসুলের দুধের বাসা একজন নাথি হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু সমাইছে শিশুরে তীর মারগে না হরমালা বিন কাহেল বড় কট্টর শয়তান ওরে দাড়ি টুপি লাকি দিলেন নবীন নাতি হলের শেষ করে দিল আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহ যার চেহারা মোবারক দল একদম আন নবী সুরত আছিল মক্কা মদিনা শরীফে মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় রাস্তায় যখন হাঁটতেন মনে করতেন আল্লাহ রসুল হাঁটতেছেন রসুল পাক হাঁটতেছেন সেরকম লাগতো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললেন আকবর হোসেন জওয়ান নবী রণ মে হুয়ে শহীদ हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করক ভাই ওলার কানের সামনে আইয়ুন
এখানে মহব্বত করি সামনে আইলে খেয়ামতের দিন আল্লাহ রসুলের নজরের মধ্যে পড়িবেন। ইমাম হুসাইনে ইশারা করলে বিয়াস্ত যাইতে পারিবেন, ঠিক না? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবক হলে সর্দার। তোমারা বুড়া মানুষের দিনে জোয়ান করি বেরিব হ নাকি? বুড়া বিয়াস্ত যাইতো না, বুড়া বিয়া কোনে কি করিব? জোয়ানের লক্ষ কোটি কোটি জওয়ানদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আঙ্গুলের ইশারায় জান্নাতে ঢুকবে। ও বাপের বেটা মতমল, তোমার আর কোনো খবর নাই, কিন্তু আওলাদের রাসূলের আঙ্গুলের ইশারায় মানুষ বেগুন খড় যাবে দে, ব্যস্ত যাবে দে, জান্নাতে যাবে দে, বড় করে হ। এলে নবীর বংশরে জবাই করে দি টুকুর টুকুর নামাজ ফেললে খামাইব না, ও বা না? আল্লাহর রসুলে বাগের আওলাদে বাগের জবাই করে দি তুই ব্যস্ত আশা করেন মানি উন তো বালুচরত ফেসাক করেন হয়েছে কন নি? আইয়ন ভাইয়ল মুরব্বিয়ল আওলাদ রসুলের ভালোবাসা ইন বড় জিনিস। আর নবী কদ্দমান আহাব্বাহুমা মেরাজ করে গিয়ে মান আহাব্বাহুমা, যারা নুরুন নবীর মহব্বত আওলাদ রসুলের ভালোবাসিবে হাসান হুসাইনের আর নবী কদ্দে ফাকাদ আহাব্বানি, আই রসুল তাদেরকে ভালোবাসবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী আবু মৌলা সুলতানপুরি মারহাবা মারহাবা। মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি জীবন আমাদের মাঝে মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আজিম শান নুরানি ইরফানি রুহানি মাহফিলের মেহমানে আলম ঐতিহ্যবাহী দরবার সাতগাঁওসিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন সুন্নি জনতার প্রাণস্পন্দন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়েজুল্লাহ সুলতানপুরি বাবাজান আমাদের তশরিফ এনেছেন। আমি বাবাজানের খেদমতে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা বাইরে ঘোরাফেরা না করে আজকের এই আজিম শান নুরানি ইরফানি রুহানি মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের ঈমান আকীদা মজবুত করার জন্য, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। ওবা বইয়ু বেগুন বইয়ু ইকেন মেরা জিন্দা মারহাবা মারহাবা, আরো বড় করে বলা মারহাবা। ফিরে তরিকত रहनुमाई शरीयत शाह सूफी अल्लामा सैयद अबुल मकसूम मोहम्मद फैजुल्लाह सुल्तानपुरी मदीना एयाना कमला मरहबा सिनी सारा लंगसालो यकजा ओय बय्यो बा बय्यो उधर बय्यो सारा दुनिया আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বংশ, আল্লাহ রাসূলের আওলাদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আওলাদে পাক ইসলামকে তরতাজা করবেন, জিন্দা রাখবেন। শাখা পোশাখা সারা পৃথিবীর জমিনে থাকবে আওলাদ রাসূলের। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम पढ़ो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दुरूद
मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया अकबर से नौ जवान भी रनों में हुए शहीद अकबर से नौ जवान भी रनों में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया दाढ़ी टोपी फाकरीर नाम इमान्नो कौना दाढ़ी टोपी फाकरीर नाम इमान्नो नामल नाम की एजिदेर तो दाढ़ी एजिद बाहिनी 22,000 एजिद बाहिनी दाढ़ी टोपी फाकरी मिसवा काजा नेका মসজিদ দিয়া বেগুন আসিল নে এই যে কোন আসিল নে কিন্তু ইমানদার বলার কোনো সুযোগ কোন ইমানদার বলার কোনো সুযোগ নাই শুধু 22,000 এজিদ বাহিনী ন এটা 7,000 3,000 আবে দূর মুফতি 3,000 কি মুফতি শাহ খতর মলো 7,000 উপরে হাফেজুল কোরআন ইয়াল্লাহ ভাই গলার ঠানুনি সিটে না যাইও এজিদ অলকুল দে এজিদ বাহিনী হলে মিম্বর রসুল হোসাইনি মিম্বর মসজিদের ইয়ান মিম্বর হোসাইনি এটা এজিদের ন হোসাইনি মিম্বরত হোসাইনি আল্লাহ বেউফই করত দে এজিদের কোনো দোষ নাই বিলে কর দে এজিদের রহমতুল্লাহ আলাইহি কর দে এত বড় নিমক কারানমল এখনো মসজিদের মিম্বর ধরে লই দে আছে না একা বড় করে কও না কত এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই কত মল ইবে কি তার বইনের জামাই লাগে না এজিদি বিয়ে কত বড় মারাত্মক কথা এজিদের যে দোষ নাই কইল ভাই খতর মারাত্মক কথা কই ফেলেল মল হইবে চিন্তা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাথা মোবারক সের মোবারক ইবে যে তেজিদের সামনে লই গিয়ে কারবালার পরে ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সের মোবারক ইবে এজিদের ঘরে লেগে দে সামনে ইবে টেবিলের মধ্যে লাইকে ইতে বলে একখান ছোড়ো ছুরি লইয়ে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ সারাত গুতনত আছে জোরে কও না গুতাইতে লাগলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ চেহারা মোবারকে গুতাইতে লাগলেন ওরে আমার রাসূলের একজন বৃদ্ধ সাহাবী এই মজলিসে বসা ছিল যার নাম যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু বসা ছিল ও ইয়াজিদ তুমি কি করতেছো এরকম করে করে ছুরি দিয়ে যে গুতাইতে লাগতো আমার কলিজা ফেটে যাচ্ছে কারণ আমি নিজের চোখে দেখেছি মসজিদে নববী শরীফত আল্লাহর রাসূল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চেহারা মোবারকে সুমা দিতে তাকবীর নারে রিসালাত নারে তাজিয়া শাহীদায়ে মদিনা শুহাদায়ে কারবালা আহা এজিদের ছুরি দি কি দে গুতার দে এজিদের দুনিয়া কো দে মলাই উনি এখন কি কইবে উন জন্মের সমস্যা না উন আমাদের গা মলয় জিবে এজিদের দোষ নাই কো ইতে জন্মের সমস্যা না না ছুরি দিদি গুতার দে ইমাম হুসাইন রে আর রাসূলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা এজিদ তুই কি রর আই নিজের চোখে দেখি দে আল্লাহর রাসূল চেহারা মোবারক চুমা দিতে हाँ रसूल नाती में नुन्नो ना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने
नूर तेरा सब गैराना नूर का सुभान अल्लाह आज यार बाजान सुल्तानपुरी रहमतुल्लाह अलैहि औलाद आइছে उन শুধু জায়গা দামিও দেন মানুষের কলম মরি গিয়ে উনি জিন্দা করে দে একদম বড় করে না ওলি আল্লাহ জিডি তাইব ওলি আল্লাহ জেড়ে তাইব আল্লাহর বন্ধু জেড়ে তাইব আল্লাহ দেখাই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন যেটা আর বন্ধু ওলি আল্লাহ তাইব তোমরা যাই থারার মজলিসত বইও থারা সোহবতত বইও মরা কলব জিন্দা হয়ে যাবে ঈমানের প্রকাশ দিয়ে তোমাদেরকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে আল্লাহর বন্ধুরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ঠিক না একদম বড় করে কও না যে দুয়া মাজার ভাঙি ফেলে বেগুনে জিত যখন যে দুয়া মাজার ভাঙি ফেলে বেগুনে জিত ওন বেগুনে জন্মের সমস্যা আছে অতুলিম বাদা জালিকা জনিম এমন জন্মের সমস্যা আল্লাহ কই কোরআন শরীফের মধ্যে আশেকে মাজার ভাঙিতে পারে না আশেকে রাসূল কোনদিন মাজার ভাঙিতে পারিবে না একা বড় করে কও না বেগুনে জিত ইয়াল্লা কোনদিন বাতালার মাদারটা টিয়ানো দিবে কোনদিন বাতালার মাদারটা কিনো দিবে টাকা দিবেন না কেন এ মাজার ভাঙ্গে দেখুন এলে জুব্বা ফিন্দি ফিন্দি যায় হচ্ছে হচ্ছে ফলে টাইস লই এসে দে গিরিল লই এসে দে গরু চুরি করে লই এসে দে বেগুন মাদারসার এজিদের ফল ঠিক না ইয়াল্লা এডে টিয়ানো দিবে টিয়া দিবে তো সুন্নি প্রতিষ্ঠান টাকা দিবে তো খড়ে সুন্নি প্রতিষ্ঠান বাতলের মাদ্রাসা টিয়া দিয়ে মনে করি এজিদ ফেললো দে গেড়ি মোটা করি এজিদ ফেললো এখন একদিন তোমার আক্রমণ করিব ঠিক না ও খরাত তুন যাতে গেড়ি মোটা করে দিও এতদিন 7 দিন না হালাল আছিল খাইতের কে দে গেড়ি মোটা যে তুই গিয়ে মাই কথা কথা আরাম বেদাত দেখনি যতদিন খাইতের কে ততদিন যাইছ আছিল নামাদার কা বেগুনে জিত এলে জিদেরা খাবাই বড় নগর গো খবরদার আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক একা বড় করে কও না আর মাহফিল ইয়ে নাজি ফরিককে খেলা চলার কইলাম দে আর্জেন্টিনার খেলা চলে হয় ইন ফরিককে ওনারা যেগুন আই গিন গই হুন বুঝিবে দে কিয়ামতের দিন আল্লাহর লগে যারা করিবি আসতো দেখতে দিবি আরা হ্যাঁ জাহান্নামত যক এই চিন্তা না কর খামিককে খেয়াল কর তাইলে আইও বাইল মুরব্বিয়ল বিরক্তি লান না আর বড় বড় বিরক্তি লান না যে ব্যক্তি দুনিয়ার তো আখিরাতের উত্তম মনে করিগে ইবল যে আফজল মানুষ উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনা বলো খোলে জাগানো মদিনা অনারারও ব্যাটারি ঠান্ডা মারেন আওয়াজ বারো এসপিআর ডেট গিয়ে দিলে বুড়া মানুষ ওটা বল খেলা যাতে গোল হয়ে দে তুলতুন শীতেই দে তোমার কোনো নরম মানুষ এটা মিলে তো তাই যেন বাদ পানি সারি করতে 2 সপ্তাহ হইয়ে এটা নরমে সুযোগ না কত বুড়াত্তন শতানা বছর লেবে লিবের দায়িত্ব দি উন্না মাতার কা এটা গলা সারি করিবে দে এটা নামাতি তখনই আমি মনে করব তুই দুর্বল তুই জাগাত গেলে সবল বিলের মাঝে তুন গাইল দে আধা মাইল দূরও না যার উন এত নরম নই আর সামনে নরম হইবার কোনো সুযোগ নাই বড় করি বড় মদিনাওয়ালার দেশত আশিক যখন খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মায়া ব্যাগিনী ডালি দি বানায়ে আল্লাহ বলো মায়া ব্যাগিনী বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বলো এদিন মায়া আর নবীরে সুখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবের কারবালা বড় কঠিন
কারবালার ঘটনা বড় কঠিন। ইসলামের একটা কলঙ্ক অধ্যয় করে ফেললো এই ইয়াজিদ। হিন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো সাম্মানো জাম্মানো মুসলমান নামদারি দাড়ি টুপি ফাগরিওয়ালা ইয়াজিদ বাহিনী। ওরে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, আজান আছে, একামত আছে, সবগুলো আছে। 22,000 ইয়াজিদ বাহিনী। আওলাদ রসুল, রসুল পাকের বংশধর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগর, শেখেলে মুস্তফা আলী আকবর রাদিয়াল্লাহু চোখে যাই যে শহীদ করে ফেললো। তইলে ইয়াজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি বেগুন আছিল। নবীর বংশরে চাই এরে যে জবাই করে দিয়ে এরকম নামাজ এগুন বেহেশত দিব না। একটু জোরে বলেন, বেহেশত দিব না। 22,000 ইয়াজিদ বাহিনী কইলাম দে না। 22,000 ইয়াজিদ বাহিনীর বলে 3,000 মুফতি আছে। হওয়া যায় মুফতি, 7,000 হাফেজ সাহেব, 7,000 হাফেজুল কোরআন। তাহলে সব মুফতি বেহেশতি ন, সব হাফেজ সাহেব বেহেশতি নয়। দলিলে গিয়ে তোমরা ওইদিকে যাও। তাইলে হাফেজুল কোরআন, দাড়ি টুপি ফাগরি, মিসওয়াক করে যাও, রাজে রসুলকে শহীদ করে দিল, জবাই করে দিল। মুসলমান নামদারি মসজিদের মধ্যে যে মিম্বর আছে, এই মিম্বরই হোসাইনি মিম্বর। এজিদ হলে দল করে ফেলেই দে। বহুত মসজিদ ও সুন্নি বেশ দাঁড়িয়ে জিতল গলে গিয়ে না বহুত সুন্নি মসজিদ হোসাইনি মিম্বর ইয়ান এজিদি মিম্বর ন। হোসাইনি মিম্বরত এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে, এজিদের কোনো দোষ নাই কদে। এরকম বহুত মুনাফিক খতিবল আছে না, একা বড় করে কও না বেগুন এজিদি দাড়ি টুপি ফাগরি মিসওয়াকা বাকা বা জুব্ব এগুনের নাম ইমান নও নামল কন নাম কি ইমান? কি ইমান হইলে জানতুন নুরুন নবীর মহব্বত করার নাম ইমান। জানতুন ইমাম হোসাইন আওলাদ রাসূলের মহব্বত করার নাম হলো ইমান। এলে দাড়ি টুপি বহুত বেদর মৃত্যু আছে কন নি। ভারতত গেলে মনে করিবে এক এক শিকল এর দিলে মনে করবে আসমানতুন কাঁচা ফেরে তালামি বান। এলে বহুত আছে দাড়ি টুপির নাম ইমান ন। আল্লাহ শেকেল তো হইতো ন, ইন্নামাল আমাল বিন্নিয়ত। অন্তরিয়ানোর ভিতরে সাহেব দে খুব রসুল আসেনি, রসুল পাকের মহব্বত আসেনি, আওলাদ রসুলের মহব্বত আছে কিনা, আল্লাহর ওলির মহব্বত আছে কিনা আগে আল্লাহ। सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलातुनिया असगर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम। सलातुनिया কারবালা কঠিন, মানুষের ইমানের বড় পরিচয়। কুফাবাসী ইরাকবাসী দাওয়াত দিল গিয়ে রে দামেস্কের মানুষ আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করিয়ে জোর করে নিয়েছেন। 150 সিঁড়ি 1200 সিঁড়ি দিয়ে লগেই গুজে আর জোর করি এজিদে বায়াত করাই ফেলার
অনে আইয়ন তাড়াতাড়ি নোয়াইলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে অনারা দেখাই দিয়ম কঠিন সিঁড়ি দিয়ে রে ইমাম হুসাইনের লগে ঈদে মহব্বত দেখাই বেল্লাই আল কুফি লা ইউফি ইল্লা যে বেঈমানি করিব এত বড় যে প্রতারণা করিব ইমাম হুসাইন বালা করে নল হয় শরণ বানায় মহব্বতটা দেই কারণ আর নবী যেন মহব্বত ওয়ালা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল পাক যেন রহমত ওয়ালা আল্লাহর রাসূলের নাতিও রহমত ওয়ালা ঠিক না ঈমান রক্ষা করি বেল্লাই ঈমানের তাজা করি বেল্লাই আর নবী নূরুন নবী বলতেছেন অনাতি ইমাম হুসাইন অনাতি ইমাম হাসান আমি যদি 63 বছর জিন্দেগি ইসলামটাকে যে সাজিয়ে দিয়েছি গোটা পৃথিবীর জমিনে আমি একদিন রওজা মুবারকে চলে যাব হঠাৎ করে যদি এই ইসলামটাকে কেউ যদি ধ্বংস করে দিতে চায় তোমরা নাতিরা যদি দুনিয়ার জমিনে থাকো তোমরা কি করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ দয়াল নবীর শরীর মুবারক ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও নানা জান আমার জানের বদৌলত হলো আমার জান কোরবান দিয়ে হলো আপনি নানা জানের ইসলামকে আমরা রক্ষা করব জান কোরবান দি ইসলামিয়ানের তাজা করে দিয়ে দে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় রক্তের বন্যা বাসাই দি ইসলাম মান তাজা করে দিয়ে দে এই জিদ বাহিনী অল দাড়ি টুপি লাকিয়ে রে অলাদ রসুলের শুধু শেষ করে দিয়ে দেন এখনো পর্যন্ত ইসলামের শেষ করেন না এখনো বাতিল হলে রসুলের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে প্রতিদিন পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক এন্ড বন্য ধরের অভূতের ভূতাইন ওর মোনাফেকের জাত হলে জিতের বংশল তোরা যদি মাজারত মদ খাদ্যে মাজার বাই ফেলালি মাজারত গাঁজা খাদ্যে মাজার বাই ফেলালি মাদ্রাসার যে দুয়া ফুয়া বলাৎকার করার মাদ্রাসা লাই দিয়ে দেখিলে নামা গিয়ে রে জ্বালাই নদিয়ে রে ঠিক না গনা মাজারত মদ খাইলে যদি মাজার ভাঙি ফেলা পড়ে মাজারত গাঁজা খাইলে যদি মাজার বাই ফেলা পড়ে তাহলে মাদ্রাসাত বলৎকারী চললি তাহলে মাদ্রাসা কোন লাখন দরকার আছে না বেগুন জ্বালা দিয়া পড়িব কারণ এগুলো তুমি জিত তৈরি হইব দে বড় করে কও না আহা বাইল মুরব্বিয়ল কঠিন বিষয় আজি আরা সন্তালতাই বাজি গেলাম গই খন মুসিবতত বাজি গেলাম শেষ টাইমত আইরে আহা কারবালার জমিন আওলাদ রসুলের জেল্লে করে শহীদ করে দিল চাই যে তারা ধ্বংস করে দিল কত বড় জালিম চিন্তা করে একজন ন দুইজন ন 22,000 জিত বাহিনী কারবালার জমিন গিরি ফেলাই দে হন এন্দুনো বৌদ্ধনো খ্রিস্টানো জাম্মানো ব্যাগ গুনে জিত ইতারও নামাজ কালাম করগে আওলাদ রসুলও নামাজ কালাম করগে এগুন জাহান্নামী এগুন জান্নাতি ঠিক নে হ না তাহলে নামাজ পড়ি কদুয়া মানুষ জাহান্নামত যাবে কই দিন নিজাবত রসুল্লাহ বিয়াদবি করে দে আওলাদ রসুল্লাহ বিয়াদবি করে দে আল্লাহর ওলিয়াল্লাহ মস্কারি করে দে জুলুস আইলে মস্কারি করে দে আছে না ব্যাগ গুন জাহান্নামী খানা বেগুন কি এনে বেশ ধরিয়ে দাও ভাই উনি এনে বেশ ধরিয়ে দে ব্যাগ গুন জাহান্নামী কারণ আর রসুলের দুধের বাসা একজন নাথি হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু সমাইছে শিশুরে তীর মারিকে না হরমালা বিন কাহেল বড় কট্টর শয়তান ওরে দাড়ি টুপি লাকি যাইলে নবীন নাথি হলের শেষ করে দিল আলী আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহ যার চেহারা মোবারক দল একদম আন নবী সুরত আছিল মক্কা মদিনা শরীফে মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় রাস্তায় যখন হাঁটতেন মনে করতেন আল্লাহর রাসূল হাঁটতেছেন রসুল পাক হাঁটতেছেন সেরকম লাগতো
এ আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললেন। আকবর সে নাও জওয়ান নবী রণ মে হুয়ে শহীদ हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করক। ভাইওয়ালার কানে সামনে আইন এখানে মহব্বত করি সামনে আইলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের নজরের মধ্যে পড়িবেন। ইমাম হুসাইনে ইশারা করলে বিয়াস্ত যাইতে পারিবেন, ঠিক না? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবক হলে সর্দার। তোমারা বুড়া মানুষের দিনে জোয়ান করি বেরিব হ নাকি? বুড়া বিয়া যাইতো না, বুড়া বিয়া কোনে কি করিব? জোয়ানের লক্ষ কোটি কোটি জওয়ানদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আঙ্গুলের ইশারায় জান্নাতে ঢুকবে। ও বাপের বেটা মতমল, তোমার আর কোনো খবর নাই, কিন্তু আওলাদের রাসূলের আঙ্গুলের ইশারায় মানুষ বেগম খড় যাবে দে, ব্যস্ত যাবে দে, জান্নাতে যাবে দে, বড় করে হ। এলে নবীর বংশরে জবাই করে দি টুকুর টুকুর নামাজ ফেললে খামাইব না, ও বা ক না? আল্লাহর রসুলে বাগর আওলাদে বাগরে জবাই করে দি তুই ব্যস্ত আশা করেন মানি উন তো বালুচরত ফাঁসা করেন হয়েছে কন নি? আইয়ন ভাইয়ল মুরব্বিয়ল আওলাদ রসুলের ভালোবাসা ইন বড় জিনিস। আর নবী কদমান আহাব্বাহুমা মেরাজ করে গিয়ে মান আহাব্বাহুমা, যারা নুরুন নবীর মহব্বত আওলাদ রসুলের ভালোবাসিবে হাসান হুসাইনের আর নবী কদে ফাকাদ আহাব্বানি, আই রসুল তাদেরকে ভালোবাসবো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী আবু মৌলা সুলতানপুরি মারহাবা মারহাবা। মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি জীবন আমাদের মাঝে মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই আজিম শান নুরানি ইরফানি রুহানি মাহফিলের মেহমানে আলম ঐতিহ্যবাহী দরবার সাতগাঁওসিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন সুন্নি জনতার প্রাণস্পন্দন পীরে তরিকত শাহ সুফি সৈয়দ আল্লামা আবুল মকসুম মোহাম্মদ ফয়েজুল্লাহ সুলতানপুরি বাবাজান আমাদের তশরিফ এনেছেন। আমি বাবাজানের খেদমতে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে আপনাদের খেদমতে আরজ করছি আমরা বাইরে ঘোরাফেরা না করে আজকের এই আজিম শান নুরানি ইরফানি রুহানি মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের ঈমান আকীদা মজবুত করার জন্য, মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। ওবা বইয়ু বেগুন বইয়ু ইকেন মেরা জিন্দা মারহাবা গো মারহাবা, আর বড় করে বলা মারহাবা। ফিরে তরিকত रहनुमाई शरीयत शाह सूफी अल्लामा सैयद अबुल मकसूम मोहम्मद फैजुल्लाह सुल्तानपुरी मदीना याना कमला मारहाबा सिनी सारा लंसालो यकजा ओय बय्यो बा बय्यो उजर बय्यो साला दुनिया আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বংশ, আল্লাহ রাসূলের আওলাদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আওলাদে পাক
ইসলামকে তরতাজা করবেন, জিন্দা রাখবেন, শাখা পোশাকা সারা পৃথিবীর জমিনে থাকবে আওলাদ রাসূলের। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम। पढ़ो सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता खो, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम। सला दुनिया अकबर से नौ जवान भी रनों में हुए शहीद। अकबर से नौ जवान भी रनों में हुए शहीद। हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया दाढ़ी टोपी फाकरिर नाम इमान्नो कौना, दाढ़ी टोपी फाकरिर नाम इमान्नो नामल नाम কি? এজিদের তো দাড়ি, এজিদ বাহিনী 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাকরি মিসওয়া কাজা নেকা মসজিদ দিয়ে বেগুন আসিল নে, ওই যে কন আসিল নে, কিন্তু ইমানদার বলার কোনো সুযোগ কন, ইমানদার বলার কোনো সুযোগ নাই। শুধু 22,000 এজিদ বাহিনী ন, এটা 7,000 3,000 আবে দূর মুফতি 3,000 কি মুফতি শাহ খতর মলো 7,000-এর উপরে হাফেজুল কোরআন। ইয়াল্লাহ ভাই গলার ঠানুনি সিটে না যাইও। এজিদ অলকুল দে এজিদ বাহিনী হলে মিম্বর রসুল হোসাইনি মিম্বর, মসজিদের ইয়ান মিম্বর হোসাইনি, এটা এজিদের ন হোসাইনি মিম্বরত হোসাইনি আল্লাহ বেউফই করত দে। এজিদের কোনো দোষ নাই বিলে কর দে, এজিদের রহমতুল্লাহ আলাইহি কর দে। এত বড় নিমক কারানমল এখনো মসজিদের মিম্বর ধরে লই দে, আছে না? একা বড় করে কহ না, কদে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই কদে মল ইবে কি তার বইনের জামাই লাগে না এজিদি বিয়ে? কত বড় মারাত্মক কথা। এজিদের যে দোষ নাই কইল ভাই, খতর মারাত্মক কথা কই ফেলেল মল হইবে। চিন্তা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাথা মোবারক সের মোবারক ইবে যে তেজিদের সামনে লই গিয়ে কারবালার পরে ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সের মোবারক ইবে এজিদের ঘরে লেগে দে সামনে ইবে টেবিলের মধ্যে লাইকে ইতে বলে একখান ছোড়ো ছুরি লইয়ে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ সারাত গুতনত আছে, জোরে কও না, গুতাইতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ চেহারা মোবারকে গুতাইতে লাগলেন। ওরে আমার রসুলের একজন বৃদ্ধ সাহাবী এই মজলিসে বসা ছিল, যার নাম যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর রসুলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু বসা ছিল। ও ইয়াজিদ তুমি কি করতেছ? এরকম করে করে ছুরি দিয়ে যে গুতাইতে লাগতো।
আমার কলিজা ফেটে যাচ্ছে, কারণ আমি নিজের চোখে দেখেছি মসজিদে নববী শরীফত আল্লাহর রসুল এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চেহারা মোবারকে সুমা দিতে। আহা, এজিদের সুরি দি কিরে দে গুতার দে এজিদের দঞ্জায় দে মলাই উনের এখন কি কইবে উনের জন্মের সমস্যা না উন আমাদের গা মলয় জিবে এজিদের দোষ নাই কই এটা জন্মের সমস্যা না না সুরি দিদি গুতার দি ইমাম হুসাইন রে আর রসুলের বৃদ্ধ সাহাবী যায়েদ বিন হাসান রাদিয়াল্লাহু আনহু এজিদ তুই কি রর আই নিজের চোখে দেখি দে আল্লাহর রসুল চেহারা মোবারক সুমা দিতে। আর রসুলের নাতিবে নুন না তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা সুবহানাল্লাহ। আজি আর বাজান সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহি রাওলা তাইশিদে উন শুধু জাগা দামিও দেন মানুষের কলম মরি গিয়ে উনি জিন্দা করে দে এখন বড় করে না অলি আল্লাহ জিডি তাইব অলি আল্লাহ জেড়ে তাইব আল্লাহর বন্ধু জেড়ে তাইব আল্লাহ দেখাই দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন যেটা আর বন্ধু অলি আল্লাহ তাইব তোমরা যাই থারার মজলিসত বইও থারা সোহবতত বইও মরা কলব জিন্দা হয়ে যাবে ইমানের প্রকাশ দিয়ে তোমাদেরকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। আল্লাহর বন্ধুরা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? এখন বড় করে কও না যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে ইয়ে বেগুনে জিত যখন যে দুয়া মাজার ভাঙ্গি ফেলে বেগুনে জিত বেগুনের জন্মের সমস্যা আছে অতুল্লিম বাদা জালিকে জনিম এউনের জন্মের সমস্যা আল্লাহ কই কোরআন শরীফের মধ্যে আশেকে মাজার ভাঙ্গিতে পারে না আশেকে রসুল কোনোদিন মাজার ভাঙ্গিতে পারিবে না একে বড় করে কও না বেগুনে জিত ইয়াল্লা কোনোদিন বাতালার মাদারাটা টিয়ানো দিবে কোনোদিন বাতালার মাদারাটা কিনো দিবে টাকা দিবেন না কেন? এ মাজার ভাঙ্গি দেখুন এলে জুব্বা ফিন্দি ফিন্দি যায় করছে করছে ফলে টাইস লই এসে দে গিরিল লই এসে দে গরু চুরি করি লই এসে দে বেগুন মাদারাসার এজিদের ফল, ঠিক না? ইয়াল্লা এডে টিয়ানো দিবে টিয়া দিবে তো সুন্নি প্রতিষ্ঠানত টাকা দিবে তো খড়ে সুন্নি প্রতিষ্ঠানত বাতলের মাদ্রাসা টিয়া দিয়ে মনে করি এজিদ ফেললো দে গেড়ি মোটা করি এজিদ ফেললো এখন একদিন তোমার আক্রমণ করিব, ঠিক না? খরাত তুন যাতে গেড়ি মোটা করে দিও এতদিন 7 দিন না হালাল আসিল খাইতের কে দে গেড়ি মোটা যে তুই গিয়ে মাই কথা কথা আরাম বেদাত দেখনি যতদিন খাইতের গে ততদিন যাইস আসিল নামা দরকার বেগুনে জিত এলে জিদেরা খাবাই বড় নগর গো খবরদার আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক একা বড় করে কও না আর আর মাহফিল ইয়ে নাজি ফরিককে খেলা চলার কইলাম দে আর্জেন্টিনার খেলা চলে হয় ইয়েন ফরিককে ওনারা যেগুন আই গিয়েন গই হুন বুঝিবে দে কিয়ামতের দিন আল্লাহর লগে যারা করিবি আসল দেখতে দিবি আরা হ্যাঁ জাহান্নামত যক এই চিন্তা না কর খামিককে খেয়াল কর তইলে আইও বাইল মুরব্বিয়ল বিরক্তি লান না আর বড় বড় বিরক্তি লান না যে ব্যক্তি দুনিয়ার তো আখিরাতের উত্তম মনে করিগে ইবল যে আফজল মানুষ উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনা বলো খোলে জাগানো মদিনা অনারারও ব্যাটারি ঠান্ডা মারেন আওয়াজ বারো এসপিআর ডেট গিয়ে দিলে বুড়া মানুষ ওটা বল খেলা যাতে গোল হয়ে দে তুলতুন শীতেই দে
তোমার কোনো নরম মানুষ এটা মিলে তো তাই যেন বাদ পানি সারি করতে 2 সপ্তাহ হইয়ে এটা নরম হবে সুযোগ না কত বুড়াত্তন শতানা বছর লেবে লিবের দায়িত্ব দি শুন না মাতার কা এটা গলা সারি করিবে দে এটা নামাতি তখনই আমি মনে করব তুই দুর্বল তুই জাগাত গেলে সবল বিলের মাঝে তুন গাইল দে আধা মাইল দূরও না যার উন এত নরম নই আর সামনে নরম হইবার কোনো সুযোগ নাই বড় করি বড় মদিনাওয়ালার দেশত আশেকে যখন খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মায়া ব্যাগিনী ডালি দি বানায়ে আল্লাহ বলো মায়া ব্যাগিনী বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে ইতেল্লাই বলো এদিন মায়া আর নবীরে চোখ লাগিব আহমদ সাহেবের মতো সাহেবের